নমস্কার, আমি একজন মেকআপ আর্টিস্ট। আমার মতো অনেক মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, মডেল বা অনলাইন সেলার আছেন যাদের উপার্জনের মাধ্যমই হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক। যেটা তিলোত্তমার সাথে হয়েছে সেটা শুধুমাত্র অন্যায় নয়, সেটা পৈশাচিক অন্যায় বললেও কম বলা হবে। আর এই অন্যায়ের প্রতিবাদে আমি কেন অনেক মেকআপ আর্টিস্ট যারা রাস্তায় নেমেছে তাদের কাজ বন্ধ রেখেছেন, তাদের প্রতিবাদে তাদের কাজের ফটো, ভিডিও, রিলস আপলোড করা বন্ধ রেখেছে। ইভেন শ্যুট কনফার্ম হয়ে যাওয়ার পরও শ্যুট ক্যান্সেল করে দিয়েছি, আমি করেছি, অন্যান্য অনেক মেকআপ আর্টিস্ট করেছে। তার একমাত্র কারণ তারা মহিলা, কারণ তারা সেফ ফিল করছে না যাদের নিয়ে কাজ করবে তাদের নিয়ে কাজ করার জন্য, কারণ তাদের বাইরে বেরিয়ে কাজ করতে হচ্ছে। কারণ এই দুঃসময়ে কেউ নিজেকে সাজাতে বা নিজেকে সুন্দর দেখাতে ব্যস্ত নয়, সবাই বিচলিত এই জঘন্য অপরাধটাকে নিয়ে। কিন্তু একটা কথা বলুন তো, আপনারা কি অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছেন? বা আপনারা কি আপনাদের উপার্জন বন্ধ করে দিয়েছেন? আপনাদের ব্যবসা, দোকানপত্র সব কি বন্ধ করে দিয়েছেন? আমার তো তাই মনে হয় না। আপনারা তো দোকানে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, আপনাদের ব্যবসা করছেন, সমস্ত গুছিয়ে, সংসার গুছিয়ে, নিজেকে গুছিয়ে তারপর আপনারা দোকান করছেন। দোকান করতে করতে প্রতিবাদ করছেন, অফিস থেকে ফেরার সময় প্রতিবাদ করছেন, অফিসে যাওয়ার সময় প্রতিবাদ করছেন। তাহলে আমাদের মতো যারা মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, মডেল, ডিজাইনার আছেন বা যারা অনলাইন কেনাবেচা করছেন, অনলাইন সেলার আছেন, তাদের পোস্টে গিয়ে, সমস্ত পোস্টে গিয়ে যখন দেখছেন তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত আছে এই প্রতিবাদের মধ্যেও, কেন তাদের পোস্টে গিয়ে আপনারা এই কুমন্তব্যগুলো করছেন বা তাদেরকে ইনবক্স করে কমেন্ট করছেন? আমি নিজে কোনো কাজের পোস্ট করিনি, তারপরও আমি ইনবক্সে এমন মেসেজ পাচ্ছি যে কি করে আপনারা চুপ বসে আছেন। না, আমরা চুপ বসে নেই, আমরাও প্রতিবাদ করছি, কিন্তু আমাদের কাজের পোস্টে এসে তো এইসব কুরুচিকর মন্তব্য লেখার কোনো মানে হয় না। আমার দেখা অনেক সেলার আছে যারা অনলাইন বিজনেস করছেন, তারা লাইভ করছে বলে তাদের পোস্টে গিয়ে আপনারা এই খারাপ খারাপ কথাগুলো বলছেন। আমাদের সকলের পোস্টে এসে এই খারাপ মন্তব্যগুলো করছেন, তার মানে কি শুধু আমরাই কাজ করতে পারবো না? আমরাই কাজ বন্ধ রাখবো? আমাদের পোস্টে এসে ও কেন কাজ করছে, ও কেন আরজি করের মন্তব্য ছাড়া অন্য কিছু নিয়ে লাইভ করছে, তুমি কিভাবে এই সময় এসে এই প্রোডাক্ট সেল করছো, এই সব কথাগুলো বলছো, এগুলোতে তোমরা তোমাদের রাগটা না দেখিয়ে, রাগ দেখানোর তো এখন আরো অনেক বড় বিষয় আছে, সেটার ওপর রাগটা দেখাও। বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন হওয়ার মতো, রেগে যাওয়ার মতো বহু কারণ আছে, কিন্তু সেই রেগে যাওয়া, উদ্বিগ্ন হওয়ার কারণ কিন্তু কষ্ট করে উপার্জনকারীর ওপর কখনোই হতে পারে না। কারণ ব্যক্তি স্বাধীনতা কিন্তু সবার আছে, আমরাও তাদের মধ্যে পড়ি। আমরা কিন্তু আমাদের কাজ করছি, আমরা চাইলেও না চাইলেও কিন্তু আমাদের কাজ করে যেতে হচ্ছে, কারণ এটা আমাদের উপার্জনের মাধ্যম। আমাদের তাই জন্যই এত কিছু পোস্ট করতে হচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রামে এরকম কুরুচিকর নিম্ন মানসিকতার বহু ভিডিও আছে, আপলোড এখনও করে যাচ্ছে তারা। সেখানে গিয়ে আপনারা আপনাদের এই রাগ দেখাতেই পারেন, সেখানে আমার বলার মতো কিছু নেই। সুতরাং আমাদেরকে এসে ইনবক্সে বা আমাদের কমেন্টে এই কথাগুলো না রেখে প্রতিবাদ চলুন সবাই করি, আমরাও করি, আপনারাও করুন, কিন্তু প্রতিবাদের মাধ্যম এরকম হতে পারে না। সুতরাং পোস্টে বা ইনবক্সে কমেন্ট না করে আসুন না প্রতিবাদটা সবাই মিলেই করি, পায়ে পা মিলিয়ে প্রতিবাদটা করি। আর কর্মক্ষেত্র সেটা না হয় আমাদের ব্যক্তিগত থাক।